আসসালামু আলাইকুম। সকলকে মসিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.4 অনুশীলনী। এখানে বলা আছে যে গসাগু নির্ণয় করো 13 থেকে 20 পর্যন্ত। কিন্তু আজকের পর্বে আমরা আলোচনা করব 13 থেকে 15 নম্বর কোশ্চেন পর্যন্ত। তাহলে চলো দেখো, প্রথমে 13 নম্বর কোশ্চেনটি বলা আছে যে 36 a স্কয়ার b স্কয়ার c পাওয়ার 4 d5 এবং আরেকটি রাশি দেওয়া আছে যে 54 বা 54 a পাওয়ার 5 c স্কয়ার d পাওয়ার 4 এবং আরেকটি দেওয়া আছে যে 90 a পাওয়ার 4 b কিউব c স্কয়ার। এই যে তিনটি রাশি আছে, এই তিনটি রাশিকেও আমরা রাশি তিনটির গসাগু আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা সমাধান করব। তাহলে দেখো, প্রথম আমাদের রাশিটি কি ছিল? প্রথম রাশিটি ছিল যে আমাদের প্রথম রাশি কি ছিল? প্রথম রাশি ছিল সমান, আমরা লিখতে পারি যে 36 a স্কয়ার b স্কয়ার c পাওয়ার 4 d পাওয়ার 5 ছিল। ঠিক আছে? এখন দেখো তো, এই যে আমাদের যে প্রথম রাশিটির এখানে সহগ কি ছিল? 36 ছিল। প্রথমে আমরা এই 36 এর মৌলিক সংখ্যার সাহায্যে এর গুণনীয়কগুলো বের করে নিব। ঠিক আছে? তাহলে প্রথমে এই যে 36 ছিল, এটা আমরা লসাগু করি। তাহলে 2 দ্বারা যদি নেই তাহলে এখানে কত হচ্ছে? 18 হচ্ছে। আবার যেহেতু জোড় সংখ্যা, আবার 2 দ্বারা যায়। 2 হলো সবথেকে ছোট মৌলিক সংখ্যা। এখন দেখো, আবার এই যে 18 কে 2 দ্বারা ভাগ দিলে এখানে 9 হচ্ছে। আবার এই যে 9 কে কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যায়? 3। তাহলে 3 দ্বারা দিলে এখানে 3 পাচ্ছি। তাহলে 36 কে আমরা এভাবে লিখতে পারি না? দেখো তো যে 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 3 লিখতে পারি। এখানে যে মৌলিক সংখ্যাগুলো আমরা পেয়েছিলাম লসাগুর ক্ষেত্রে ওগুলো লিখেছি। এরপর এখানে কি ছিল? a স্কয়ার b স্কয়ার c পাওয়ার 4 d পাওয়ার 5 ছিল। এটা রেখে দিলাম। এরপরে দেখো, আমরা এখন দ্বিতীয় রাশিতে যাই। তাহলে দ্বিতীয় রাশি সমান আমাদের কি দেওয়া ছিল? দ্বিতীয় রাশি সমান আমাদের দেওয়া ছিল যে 54 a পাওয়ার 5 c স্কয়ার d পাওয়ার 4 দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এই 54 কে সেম আমরা লসাগু বের করব মৌলিক সংখ্যার সাহায্যে। ওকে? তাহলে দেখো, আমি প্রথমে যেহেতু জোড় সংখ্যা, এর জন্য সবচেয়ে ছোট জোড় মৌলিক সংখ্যা হলো 2। তাহলে এখানে যদি আমি 54 কে 2 দ্বারা ভাগ দেই তাহলে কত পাচ্ছি? 27 পাচ্ছি। তাহলে আবার 27 কে 3 দ্বারা যদি আবার আমি ভাগ দেই তাহলে দেখো কি হচ্ছে? 27 কে এই যে 27 কে যদি আবার আমি 3 দ্বারা ভাগ দেই মৌলিক সংখ্যা, তাহলে এখানে কত হচ্ছে? 9। ওকে? আবার এই 9 কে আবার 3 দ্বারা ভাগ যায় মৌলিক সংখ্যা 3, তাহলে 3 দ্বারা ভাগ দিলাম। তাহলে এখানে কত পেলাম আমি? দেখো যে এই যে 54 কে যদি ভাঙাই তাহলে আমি লিখতে পারি 2 ইনটু 3 ইনটু 3 ইনটু 3। এখানে আমাদের কি ছিল? a পাওয়ার 5 c স্কয়ার এবং d পাওয়ার 4 ছিল। ওকে? এটা আমাদের ছিল। এখন দেখো, তাহলে তৃতীয় রাশির ক্ষেত্রে আমরা সেম বের করি যে আমাদের তৃতীয় রাশি আমাদের কি ছিল? তৃতীয় রাশি সমান আমাদের ছিল যে 90 a পাওয়ার 4 b কিউব c স্কয়ার ছিল। তাহলে 90 কে সেম আমরা এভাবে ভেঙে নেই। যদি ভেঙে নেই তাহলে দেখো কি হচ্ছে? এই দেখো 90 এর লসাগু বের করবো আমরা মৌলিক সংখ্যার সাহায্যে। যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ দিলে এখানে কত হচ্ছে? এখানে আমাদের হচ্ছে 45 হচ্ছে। ওকে? 45 দিলাম। আবার এই যে 45 কে আবার দেখো আমি মৌলিক সংখ্যা 3 দ্বারা ভাগ দিতে পারি। তাহলে এখানে কত হচ্ছে? 15 হচ্ছে। আবার এই যে 15 কে দেখো আবার আমি 3 দ্বারা ভাগ দিতে পারি। তাহলে 3 দ্বারা ভাগ দিলে এখানে কত হচ্ছে? 5 হচ্ছে। ওকে? তাহলে এখানে কি কি পাইলাম? মৌলিক সংখ্যাগুলো 2, 3, 3 এবং 5। দেখো এগুলো গুণ করলে কিন্তু আবার আমাদের 90 হচ্ছে। দেখো যে 3 দুগুণে 6, 3 6 18। 18 কে যদি আবার আমি 5 দ্বারা গুণ করি তাহলে দেখো 90 হচ্ছে। ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে এই যে a পাওয়ার 4 b কিউব এবং c স্কয়ার ছিল, আমি তাই লিখলাম। এখন আমরা গসাগু কিভাবে নির্ণয় করব? ঠিক আছে? এখন আমরা কি করব? গসাগু নির্ণয় করব। তাহলে এখন আমরা লিখতে পারি যে নির্ণয়ে গসাগু সমান। দেখো এই গসাগুর করার নিয়ম হলো যেগুলো মিল যায় শুধু সেগুলো নিতে হবে।
যেগুলো মিল যায় শুধু সেগুলোই নিতে হবে। তাহলে এখান থেকে দেখো যে এই যে আমাদের কি এখানে 2 আছে, ওকে, এখানে আমাদের 2 আছে, এখানে আমাদের 2 আছে, এই যে এখানে আমাদের 2 আছে। তাহলে এই তিনটে 2 মিলে আমি একটি 2 নিলাম কমন, ওকে। এরপরে দেখো এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 2 নাই, তাহলে 2 নিব না। এরপরে দেখো যে এখানে 3 আছে, এখানে 3 আছে, আবার এখানে 3 আছে, আবার এখানে 3 আছে। এই তিনটা 3 মিলে আমি একটি 3 নিব। এই যে একটি 3 নিলাম। এরপরে দেখো যে এই যে এখানে 3 আছে, এখানে 3 আছে, আবার এখানে 3 আছে। তাহলে তিনটি রাশির মধ্যে 3 আছে, তাহলে আমি আরেকটি 3 নিব, ওকে। এরপরে দেখো যে এরপরে দেখো যে এই যে এখানে কি আছে 5 আছে, এখানে সরি এখানে 3 আছে, এখানে 3 আছে কিন্তু এখানে নাই, নিব না। এখানে 5 আছে, এখানে 5 নাই, এখানে 5 নাই, এজন্য আর 5 নিব না। তারপরে আমরা কি নিব, এই যে এখানে যে আমার চলকগুলো আছে এই চলকগুলো নেব। তাহলে এখানে দেখো যে a স্কয়ার, ঠিক আছে, আর এখানে হলো a পাওয়ার 5, তাহলে এখানে তিনটা বেশি, তাহলে এখানে যদি আমি ভাঙায় নেই তাহলে কি হচ্ছে দেখো a ইনটু a ইনটু a ইনটু a ইনটু a, আর এখানে যদি আমি ভাঙায় নেই তাহলে a ইনটু a হচ্ছে, ওকে। এটা যদি হয়ে থাকে তাহলে এখানে হলো a স্কয়ার, আর এখানে a পাওয়ার 5 আছে, তাহলে এখান থেকে a স্কয়ার কমন যায়। আবার এখানে দেখো যে a পাওয়ার 4 আছে, তাহলে এটাকে যদি আমি ভাঙায় নেই তাহলে a ইনটু a ইনটু a ইনটু a লিখতে পারি, তাহলে এখান থেকে আবার a স্কয়ার কমন যায়, তাহলে একবারে আমি লিখি a স্কয়ার লিখলাম। এরপরে দেখো যে এই যে এখানে b স্কয়ার আছে, এখানে b স্কয়ার নাই, এখানে আবার b কিউব আছে, এজন্য আমি b স্কয়ার নিলাম না, কারণ সবগুলো রাশির মধ্যে থাকতে হবে। এরপরে এখানে দেখো যে c পাওয়ার 4 আছে, এখানে c পাওয়ার 4 আছে, এখানে দেখো c স্কয়ার আছে, আর এখানে দেখো c স্কয়ার আছে। তাহলে আমাদের কমন যায় হলো কি, তাহলে কমন যাচ্ছে হলো c স্কয়ার, ওকে। এখান থেকে আমাদের কমন কি যাচ্ছে, c স্কয়ার যাচ্ছে, এই যে আবার আমি c স্কয়ার নিলাম। এরপরে দেখো যে এই যে d পাওয়ার 5 আছে, ঠিক আছে, এই যে এখান থেকে d পাওয়ার 4 আছে, কিন্তু এখানে d নেই, তাহলে আমরা নিব না, ওকে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে দেখো, আমাদের অ্যান্সার হবে 3 দোকানে 6, 3 6 18, এই যে 18 a স্কয়ার c স্কয়ার হচ্ছে, ওকে। তাহলে আমাদের প্রথম 13 নম্বর কোশ্চেনটির গসাগু কি, যে নির্ণয় গসাগু হলো 18 a স্কয়ার c স্কয়ার, এটাই হলো আমাদের অ্যান্সার, ওকে। আশা করি সকলেই 13 নম্বরটি বুঝে। যদি 13 নম্বরটি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন 14 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। তাহলে দেখো 14 নম্বর অঙ্কটি কি আছে, 14 নম্বর অঙ্কটি বলা আছে যে 20x কিউব y স্কয়ার a কিউব b পাওয়ার 4, এবং আরেকটি রাশি কি দেওয়া আছে, দ্বিতীয় রাশিটি দেওয়া আছে যে 15x পাওয়ার 4 y কিউব a পাওয়ার 4 b কিউব, এবং তৃতীয় রাশিটি কি দেওয়া আছে যে 35x স্কয়ার y পাওয়ার 4 a কিউব b স্কয়ার। তাহলে দেখো এই যে প্রথম রাশি আমাদের, প্রথম রাশি আমাদের কি ছিল, প্রথম রাশি ছিল আমাদের 20x কিউব y স্কয়ার a কিউব এবং b পাওয়ার 4 সাথে আছে। তাহলে এখন দেখো তো আমি এটাকে যদি লসাগু করি তাহলে কি হচ্ছে, তাহলে এই যে 20, প্রথমে এটা 2 দ্বারা ভাগ দিলাম, 2 মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু বের করব, তাহলে 2 দিলে এখানে হলো 10, ওকে। আর এখানে যদি আবার জোড় সংখ্যা, আবার 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ দিলে এখানে 5 আসছে, আবার এখানে কোনো কিছু করা যাচ্ছে না। তাহলে আমি 20 কে কি এভাবে লিখতে পারি না, 20 কে 2 ইনটু 2 ইনটু 5। আবার এখানে দেখো যে x কিউব ছিল, y স্কয়ার ছিল, a কিউব ছিল, b পাওয়ার 4 ছিল, যা ছিল আমি তাই লিখেছি, ওকে। এখন 2 নম্বর রাশিটির ক্ষেত্রে দেখো যে 2 নম্বর রাশি বা দ্বিতীয় রাশিটি কি ছিল আমাদের, যে 15, আমাদের ছিল হলো 15x পাওয়ার 4 y কিউব a পাওয়ার 4 b কিউব ছিল। তাহলে দেখো তো আমরা যদি এই যে 15 কে যদি মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু করি তাহলে কত দ্বারা ভাগ হচ্ছে, 3 দ্বারা, তাহলে এখানে কত পাচ্ছি আমি 3 আর 5 পাচ্ছি, তাহলে এই যে 15 কে ভাঙালে 3 ইনটু 5 লিখতে পারি। এখানে x পাওয়ার 4 ছিল, x পাওয়ার 4 দিলাম, এখানে y কিউব ছিল, আমি y কিউব দিলাম। এরপরে দেখো
যে a পাওয়ার 4 ছিল আমি a পাওয়ার 4 দিলাম, এরপরে b কিউব ছিল b কিউব দিলাম। ওকে, এরপরে দেখো তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি ছিল? তৃতীয় রাশি ছিল যে 35 x স্কয়ার y পাওয়ার 4 a কিউব b স্কয়ার ছিল। তাহলে এই যে 35, এই 35 কে দেখো তো আমি কিভাবে ভাঙাতে পারি মৌলিক সংখ্যার সাহায্যে। একবারে যদি আমি নেই 5 সাথে 35, আর কি ভাঙানো যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এখন দেখো এখানে আমি কি লিখতে পারি যে 5 × 7 x স্কয়ার y পাওয়ার 4 a কিউব b স্কয়ার হচ্ছে। এখন আমরা কি করব? লসাগু নির্ণয় করব। ওকে, তাহলে লসাগু কিভাবে নির্ণয় করব দেখো, যে আমরা গসাগু নির্ণয় করব। নির্ণয়ে গসাগু, তাহলে গসাগু সমান আমরা কি লিখতে পারি? এখন দেখবো যে কোনগুলো মিল যাচ্ছে, তাই না? এখন আমরা দেখবো যে কোনগুলো মিল আছে। গসাগুর ক্ষেত্রে যেগুলো মিল শুধু সেগুলো নিতে হয়। এখানে দেখো 2 আছে, এখানে 2 নাই, এখানে 2 নাই, আমরা 2 নিতে পারবো না। এখানে আবার দেখো 2 আছে, এখানে 2 নাই, এখানেও 2 নাই, আমরা 2 নিতে পারবো না। এখানে দেখো যে 5 আছে, এখানে 5 আছে, আবার এখানে 5 আছে, তাহলে আমরা একটি 5 নিব। ঠিক আছে? এই ক্ষেত্রে বারবার বলতেছি যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশিতে যেগুলো মিল আছে শুধু সেগুলোই নিতে হবে। তাহলে আমরা দেখতেছি যে তিনটি রাশির মধ্যে 5 আছে, তাহলে আমি একটি 5 নিলাম। এরপরে দেখো যে এই যে এখানে 7 আছে, কিন্তু আর কোথাও 7 নাই, এজন্য আমরা 7 নিলাম না। ওকে, এরপরে দেখো এখন তাহলে আমরা 5 পাইলাম। ওকে, 5 পাইলাম। এখন দেখো এই যে এখানে কি আছে? x কিউব আছে, এখানে দেখো x পাওয়ার 4 আছে, এখানে আবার x স্কয়ার আছে। তাহলে এখান থেকে এই তিনটি রাশির মধ্যে কি কমন যায়? x স্কয়ার কমন যায়। তাহলে এই যে x স্কয়ার নিলাম। ওকে, এরপরে x স্কয়ার গেল আমাদের। ওকে, x স্কয়ারের কাজ শেষ, x স্কয়ারের কাজ শেষ। এরপরে দেখো y, এখানে y স্কয়ার আছে। ওকে, এখানে y কিউব আছে, এখানে y পাওয়ার 4 আছে। তাহলে আমাদের কমন যায় কি? y স্কয়ার, তাহলে আমরা y স্কয়ার নিলাম। এরপরে দেখো যে এখানে a কিউব আছে, এখানে a পাওয়ার 4 আছে, আর এখানে a কিউব আছে, তাহলে কমন যায় কি? তাহলে কমন যাচ্ছে হলো a কিউব। ওকে, এরপর দেখো b পাওয়ার 4 আছে, এখানে b কিউব আছে, আর এখানে b স্কয়ার আছে, তাহলে কমন কি যায়? b স্কয়ার। ওকে, তাহলে আমাদের গসাগু কি হচ্ছে? যে এই যে 14 নম্বর অঙ্কটির এই যে তিনটি রাশি দেওয়া আছে, এই তিনটি রাশির গসাগু হলো 5 × x স্কয়ার y স্কয়ার a কিউব b স্কয়ার। এখানে একটি কথা বলে দেই যে গসাগু হলো যে তিনটি রাশির মধ্যে, মধ্যে যেগুলো কমন আছে সেগুলো তো নিবই, কিন্তু এখান থেকে যে চলকগুলো থাকবে আমি দেখবো যে চলকগুলোর মধ্যে যেগুলো মিল যায় এর মধ্য থেকে যেটা সবচেয়ে ছোট সেটা আসে প্রত্যেক ক্ষেত্রে। দেখো এই যে তিনটি রাশির মধ্যে প্রথমে আমি যদি ধরি যে x স্কয়ার, এখানে দেখো x কিউব ছিল, এখানে x পাওয়ার 4 ছিল, এখানে x স্কয়ার, আমাদের কিন্তু এই যে x স্কয়ার আছে। এরপরে দেখো যে y স্কয়ার আছে, এখানে y স্কয়ার আছে, এখানে y কিউব আছে, এখানে y পাওয়ার 4 আছে, তাহলে আমাদের কিন্তু y স্কয়ার আসছে। এরপরে দেখো যে a কিউব, এখানে দেখো a পাওয়ার 4, আর এখানে দেখো যে a কিউব আছে, তাহলে আমাদের a কিউব কিন্তু আসতেছে। আমি বলতে চাচ্ছি যেগুলো চলক কমন যায় এর মধ্যে থেকে যেটা ছোট সেটাই গসাগুর অ্যান্সার হয়। ওকে, আশা করি সকলেই 14 নম্বর অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা 15 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। দেখো 15 নম্বর অঙ্কটি কি আছে? যে 15x স্কয়ার y কিউব z পাওয়ার 4 a কিউব, আরেকটা দেওয়া আছে 12x কিউব y স্কয়ার z কিউব a পাওয়ার 4, আবার আরেকটা দেওয়া আছে 27x কিউব y পাওয়ার 4 z পাওয়ার 5 a পাওয়ার 7 দেওয়া আছে। এই যে তিনটি রাশি দেওয়া আছে এটার আমরা গসাগু নির্ণয় করব। তাহলে দেখো আমরা কিভাবে গসাগু নির্ণয় করব, যে আমরা প্রথম রাশির ক্ষেত্রে আগে বের করি। আমরা প্রথম রাশি কি ছিল আমাদের? প্রথম রাশি ছিল আমাদের 15x স্কয়ার y কিউব z পাওয়ার 4 a কিউব, z পাওয়ার 4 a কিউব। প্রথমে আমরা এই যে 15 কে মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু নির্ণয় করি। তাহলে দেখো যে 3 দ্বারা ভাগ যায়, 3 5 15, আর এটাকে ভাঙানো যাচ্ছে না। তাহলে এটাকে আমরা লিখতে পারি না 3 × 5 x স্কয়ার y কিউব z পাওয়ার 4 a কিউব লিখতে পারি। ঠিক আছে, এরপরে দেখো যে দ্বিতীয় রাশি আমাদের কি ছিল? দ্বিতীয় রাশি ছিল আমাদের যে 12x কিউব y স্কয়ার z কিউব a পাওয়ার 4 ছিল। তাহলে এই দেখো 12 কে যদি আমি মৌলিক সংখ্যার সাহায্যে
লসাগু নির্ণয় করি তাহলে কি হচ্ছে, তাহলে 2 দ্বারা প্রথমে এটাকে ভাগ যাচ্ছে, 2 দ্বারা ভাগ দিলে 6 আসতেছে, আবার এই 6 কে 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ দিলে 3 আসতেছে। তাহলে আমি লিখতে পারি 12 কে কিভাবে 2 * 2 * 3। এখানে আমাদের কি ছিল x কিউব y স্কয়ার z কিউব a পাওয়ার 4 ছিল। এরপরে দেখো যে তৃতীয় রাশি কি ছিল আমাদের, তৃতীয় রাশি ছিল যে 27 x কিউব y পাওয়ার 4 z পাওয়ার 5 a পাওয়ার 7। তাহলে এই যে 27 কে আমি মৌলিক সংখ্যার সাহায্যে লসাগু বের করব। তাহলে 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ দিলে এখানে 9 আসতেছে, আবার এই 9 কে 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ দিলে এখানে 3 আসতেছে। ওকে, তাহলে আমি এভাবে লিখতে পারি না যে 3 * 3 * 3, এখানে আমাদের x কিউব y পাওয়ার 4 z পাওয়ার 5 a পাওয়ার 7 ছিল। আমি তাই লিখলাম। এখন নির্ণয় লসাগু কি হবে দেখো, যে নির্ণয়ে গসাগুর পূর্ণরূপ কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এখন দেখো আমরা কি করব, যেগুলো মিল আছে, তাই না, গসাগুর ক্ষেত্রে আমি বলছিলাম যে যেগুলো মিল আছে প্রত্যেকটি রাশির মধ্যে মিল থাকতে হবে, যেগুলো মিল আছে ওখান থেকে আমি একটি নিব। এখানে দেখো যে 3 আছে, এখানে দেখো 3 আছে, এখানে দেখো 3 আছে, আমি এই তিনটি 3 মিলে একটি 3 নিলাম। ওকে, এরপরে দেখো এখানে 5 আছে, এখানে 5 নেই, এখানে 5 নেই, আমি 5 নিব না। এখন দেখো এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানেও 2 নেই, আমি 2 নিব না। আবার এখানে দেখো যে 2 আছে, এখানে 2 নেই, এখানে 2 নিব না। আবার এখানে দেখো 3 আছে, এখানে 3 আছে কিন্তু এখানে 3 নেই, আমি 3 নিব না। সরি, এটা তো 3 তো আগেই নিয়েছি। এখানে দেখো যে 3 আছে, আর কিন্তু কোথাও 3 নেই, তাহলে আমি 3 নিব না, তাহলে শুধু আমি 3 পাইলাম। এরপরে দেখো যে এখানে x স্কয়ার আছে, আর এখানে x কিউব আছে, আর এখানে x কিউব আছে, তাহলে কমন যায় কি, কমন যায় হলো x স্কয়ার। আমি তো বললাম যে যেগুলো একই রকম এর মধ্যে থেকে দেখতে হবে যে ছোট যেটা সেটাই গসাগু হয়ে থাকে। এরপরে দেখো যে এই যে y কিউব, এই যে y কিউব এখানে আছে y স্কয়ার, আর এখানে y পাওয়ার 4, তাহলে আমাদের গসাগু কি হবে, যে y স্কয়ার। এরপরে দেখো যে z পাওয়ার 4 আছে, এখানে z পাওয়ার 4, এখানে z পাওয়ার কিউব, এখানে z পাওয়ার 5 দেওয়া আছে, তাহলে আমাদের কমন যায় কি, কমন যায় হলো z পাওয়ার 3। ওকে, তাহলে আমাদের এখানে z পাওয়ার 3। এরপরে দেখো এখানে a কিউব, এখানে কি a কিউব আছে, এখানে দেখো এখানে a পাওয়ার 4 দেইনি, মিস্টেক হয়েছে। তাহলে a পাওয়ার 4, এখানে হলো a পাওয়ার 4, আর এখানে a পাওয়ার 7, তাহলে আমাদের মিল যাচ্ছে কি a পাওয়ার 3 মিল যাচ্ছে বা কমন যাচ্ছে। তাহলে আমাদের গসাগু কি হচ্ছে 3x স্কয়ার y স্কয়ার z কিউব a পাওয়ার কিউব। আমাদের এটা হলো 15 নম্বর কোশ্চেনটির গসাগু। আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।